আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। গাইস, আজকে আমি যাচ্ছি আমাদের কর্মুল্লা বাজারে বাজার করার জন্য। সো যারা আমার সাথে আছেন তারা শেষ পর্যন্ত দেখতে থাকেন এন্ড এনজয় করতে থাকেন। সো লেটস গো। গাইস, আমি এখন যে দোকান থেকে কাঁচা তরকারি নিতেছি, উনি হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট একজন মানুষ। তারপর ওনারা জিজ্ঞেস করলাম কুমড়া কত করে, উনি বললো 40 টাকা করে কেজি। তারপর ওনাকে বললাম এটা মাপেন, উনি মেপে বললো 50 টাকা। তারপর আর কি করব, নিয়ে নিলাম, কারণ কাঁচা কুমড়া আমার খুবই পছন্দের। আমি বাজারে আসলে ওনার থেকে সবজি নেই, আর উনি না থাকলে অন্য দোকানে যাই। তারপর আঙ্কেলের দোকান থেকে কাঁচা কুমড়া এবং পেঁপে নিয়ে অন্য দোকানে চলে গেলাম। এখানে এসে দেখে পছন্দের মতন তেমন কিছুই নেই নেওয়ার মতো। আর ওই পাশে দেখি আমার কাকা কাঁচামরিচ নিয়ে দাঁড়িয়ে আছে। কাকাকে জিজ্ঞেস করলাম কত, উনি বললো 240 টাকা। মনে মনে ভাবি কাঁচামরিচ কিনে খাওয়ার মতো বড় লোক আমি এখনো হই নাই। দেখেন, আমাদের এদিকে কিন্তু তালও বেচা কেনা করা হয়। ছোটবেলা তাল খুঁজতে গিয়ে মোবাইল পানির ভিতরে ফালাইলাম, এমনও ঘটনা আছে। কিন্তু এখন চোখের সামনে তাল পড়ে থাকলেও নেই না। গাইস, কথা বলতে বলতে আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টির আশঙ্কা খুবই বেড়ে চলেছে। তাই আমরাও একটু তাড়াতাড়ি চলতে লাগলাম। বাজার থেকে পছন্দের মতন আর কি নেওয়া যায়। তো হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে অনেক ঘোরাঘুরি করার পর এই দোকানে এসে ঢুকলাম। এসে দেখি দোকানদাররা মোটামুটি ব্যস্ত আছে, আর আমিও দেখতে থাকলাম কি কি আছে আর কি নেওয়া যায়। গাইস, নোয়াখালীতে গত 1 মাস থেকে অতিবৃষ্টির কারণে মোটামুটি বন্যার মতো অবস্থা। এই পরিস্থিতিতে সবার পুকুর প্রজেক্ট থেকে মাছ বের হয়ে গিয়েছে। তাই এক প্রকার বলা যায় জাল বিক্রেতাদের ঈদ এসে গেছে। তো দেখতে দেখতে আমিও প্রায় এখান থেকে কিছু সবজি নিয়ে নিলাম আর কিছু কাঁচা কলা নিয়ে নিলাম। আর বাজারের কথা এখন আর কি বলবো, সবকিছুরই আকাশচুম্বী দাম। তো তারপর আমি আবার আমার কাকার সাথে হাঁটতে লাগলাম মাছ বাজারের দিকে, দেখি কি মাছ আছে, কি মাছ পাওয়া যায়। গিয়ে দেখি তেমন অন্য কোনো মাছ নেই, তবে ইলিশ মাছ আছে, তবে দাম আকাশচুম্বী। দাম এখনো কিন্তু আমাদের এদিকে কমে নাই। আমি আজকে যত বাজার করলাম সেই টাকা দিয়ে মাত্র 1 কেজি ওজনের একটি ইলিশ মাছ পাওয়া যাবে। তো আমি ইলিশ মাছ কিনবো, সেই জন্য আমি ইলিশ মাছ দেখতে যাই নাই। আমি গিয়েছি মূলত আমার কাকার সাথে। উনি মাছ কিনবে, কিন্তু এখানে মাছের যে দাম বললো সেটা ওনার পছন্দ হয় নাই, তাই আমরা এখান থেকে মাছ না নিয়ে বের হয়ে গেলাম। গাইস, ইনি হচ্ছে শহীদ ভাই। শহীদ ভাইয়ের মধ্যে দোকান। উনি আমার আরো একজন ফেভারিট মানুষ। শুধু ফেভারিট না, আমি ব্যক্তিগতভাবে ওনাকে যতটুকু জানি উনি অনেক ভালো মানুষ। এতক্ষণ দেখিয়েছিলেন আমি ওনার মেইন দোকানে ছিলাম, এখন বাহিরে আসলাম টং দোকানে। দেখতে পাচ্ছেন উনি আমাকে প্লাস অন্যান্যদেরকে সদাই দিচ্ছে, আর এই পাশে আমার কাকা দাঁড়িয়ে আছে বাড়িতে যাওয়ার জন্য। তো আমরা বাজারের ভিতরে কাজগুলো শেষ করে এখানে এসে পান নিয়ে ছুটতে লাগলাম বাড়ির দিকে। তারপর আমি আর মারুফ মাগরিবের নামাজ আমাদের মসজিদে পড়ে আমাদের মসজিদের জন্য কিছু সদাই আনলাম, যেমন গামছা, তালা, চামচ, টিস্যু এন্ড ফয়েল, সেগুলাই দেখাতে লাগলাম। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও আসবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এন্ড পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।